একেবারে অভিনব কায়দায় এটিএম কার্ড বদলে দিয়ে হাতিয়ে নেওয়া সর্বস্ব। হরিণঘাটা থানার পুলিশ একটি ঘটনার তদন্ত নেমে দুজন ব্যক্তিকে দক্ষিণ 24 পরগনার থেকে গ্রেপ্তার করেছে। তাদের নাম সুবীর শেখ ও শুভম মাল। যেটা জানা যাচ্ছে, এটিএমে এক ভদ্রমহিলা টাকা তোলার জন্য এটিএমের ভেতরে প্রবেশ করেন। বাইরে দাঁড়িয়েছিলেন এই দুষ্কৃতীরা। তারা প্রথমে এটিএমের কিপ্যাডের মধ্যে আঠা লাগিয়ে দিয়ে যাতে কাজ না করে সেটা করেন এবং তারপরে তাদেরকে সাহায্যে আছিলায় ভেতরে গিয়ে পিনটা জেনে নেন এবং তার এটিএম কার্ডের বদলে নকল একটি এটিএম কার্ড তার হাতে দিয়ে দেয়। পরবর্তীতে বাড়ি ফিরে গিয়ে পরের দিন মহিলা দেখতে পান তার প্রায় 1 লক্ষ টাকারও বেশি টাকা তুলে নেওয়া হয়েছে এবং এই এটিএম কার্ড দিয়ে শান্তিপুরের একটি জুয়েলারি শপ থেকে সোনাও কিনেছে। হরিণঘাটা থানার পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে এবং ওই শান্তিপুরের যে দোকান থেকে সোনা কিনেছে সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করেন। তাদের কাছ থেকে উদ্ধার 80,000 টাকা এবং কিছু সোনার গয়না ও 2টি 4 চাকা গাড়ি। তাদেরকে আজ কল্যাণী মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ হেফাজতে নিয়ে এরকম ধরনের দুষ্কর্ম তারা আর কোথায় কোথায় করেছেন সেগুলো জানার চেষ্টা করছে। আমাদের এখানে অন 13 সেপ্টেম্বর একটা ক্রাইম হয়েছিল, যেখানে ভিকটিম একটা মহিলা ছিলেন। উনি এটিএম থেকে যখন টাকা ড্র করতে গেছেন তখন উনি দেখছেন কি এটিএমের বাটনটা কাজ করছে না। যখন উনি চেষ্টা চালাচ্ছেন কি উনি এটিএম থেকে কীভাবে উইথড্র করবেন, এক অজ্ঞাত ব্যক্তি ওনাকে এসে হেল্প করার অ্যাক্টিং করে। এই যখন পুরোটা জিনিস হচ্ছে, ও ফ্রডুলেন্টলি ওনার এটিএম কার্ড নিয়ে নেয়। আর যখন উনি ওনাকে হেল্প করার অ্যাক্টিং করছিল তখন ওনারা পিনটাও ও জানতে পেরেছে। তখন যখন এরপর মহিলাদের হাতে একটা ফ্রড মানে সেকেন্ড এটিএম কার্ড ও দিয়ে দেয়, ও হাত কি সাফাই বল सकते हैं। তারপরে ও মহিলাটা যখন বাড়িতে গেছেন নেক্সট দিন জানতে পেরেছেন কি ওনার অ্যাকাউন্ট থেকে মোর দ্যান 1 লাখ রুপিস অনেক উইথড্র হয়েছে, কিছু টাকা শপিংয়েও ইউজ হয়েছে। তো এইটা আমরা আগেই বলে দিই, উই আর কন্ডাক্টিং দিস প্রেস কনফারেন্স বিকজ আমরা এটাও চাই কি এইরকম যে মডাস অপারেন্ডি দিয়ে ক্রাইম হচ্ছে এটা অনেক হচ্ছে। আমরা এক কমপ্লেন্ট এরকম অনেক কমপ্লেন্ট আমরা পেয়েছি, শুধু হরিণঘাটা থানা নেই, কল্যাণী থানাতেও পেয়েছি, যেখানে এইরকম যে ফ্রডস্টার্স চিটার্স যে আছে ওরা এটিএম এর বাইরে ওয়েট করবে, কেউ ভিকটিম ভিতরে গিয়ে। এরা বেশিরভাগ বয়স্ক লোককে টার্গেট করে, কিন্তু অনেক ইয়াং লোকও ভিকটিম হয়ে যায়। যখন আপনারা ভিতরে যাবেন আপনারা দেখবেন কি একটা বাটন কাজ করছে না, ওরা কি করবে বাটনকে আটা দিয়ে মানে ওখানেই লাগিয়ে দেবে, ও প্রেস করা যাবে না। তো যখন আপনি ড্র করতে চাইবেন আপনি করতে পারবেন না। তো যখন আপনি করতে পারছেন না উনি আসবে আপনাকে অ্যাপ্রোচ করবে আমার হেল্প করার জন্য, আর এই জিনিস হওয়ার সময় উনি আপনার কার্ডটা নিয়ে চলে যাবে। পরে যখন উনি পিনও জানছেন এটিএমও জানছেন তো আপনার পুরো টাকাটা উনি বের করে নেবেন। তো এইরকম একটা সেম মডাস অপারেন্ডি এখানেও হয়েছে, যে আমি আপনাকে বললাম 13 সেপ্টেম্বর। তো 13 সেপ্টেম্বর যখন এটা হয়েছে আমরা দেখলাম কি এটিএম এর যে সিসিটিভি আছে ওখানে 2টো লোক দেখা যাচ্ছে যে ভিকটিমকে হেল্প করতে ঢুকেছে। তারপরে এই সেম লোক শান্তিপুরে কিনেছে 32,000 ওয়ার্থ অফ জুয়েলারি, ওখানেও সিসিটিভিতে সেম লোকই দেখা যাচ্ছে, ওই কার্ড দিয়েই কিনেছে। আর একটা পেট্রোল পাম্প থেকেও টাকা বের করেছে, এই সেম লোকই দেখা যাচ্ছে অ্যান্ড সেম এটিএম থেকেই উইথড্র হয়েছে। ব্যাংক স্টেটমেন্ট যখন আমরা দেখলাম অ্যান্ড এটিএম থেকে সিসিটিভি ফুটেজ দেখলাম তখন আমরা জানতে পারলাম কি এই পয়েন্ট থেকে এরা উইথড্র করেছে টাকা। তারপরে যে এই দুজনকে আমাদের পিসি পার্টি আইডেন্টিফাই করলো, দুজন যে অ্যারেস্ট হয়েছে ওদের নাম আমি বলে দিই আপনাদেরকে, সুবীর শেখ অ্যান্ড শুভম মাল। এই দুজন সাউথ 24 পরগনার অ্যাকিউজ পারসনস আছেন। এরা অনেক হ্যাবিচুয়াল ক্রিমিনালস মানে ভেটারান ক্রিমিনালস। এদের নামে 10টা কেস আমরা এখন অবধি পেয়ে গেছি, ওল্ড কেসেস, মোর দেন 10 কেসেস হয়েছে এদের নামে, মানে অনেক আগে থেকে এরা এরকম ক্রাইমে যুক্ত আছে।
এদের ধরতে গেলেও মানে অনেক ইট টেকস আ লট অফ এফর্ট। তো আমাদের পিসি পার্টি এনাকে ট্র্যাক করে 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 ওনাদের বাড়ি থেকে ওনাকে তারপরে অ্যারেস্ট করে। যে সিজার হয়েছে বাড়ি থেকে ওটা আপনাদেরকে আমরা বলে দিই। উই হ্যাভ সিজড ওয়ান মাহিন্দ্রা টিউবি কার, যে এই ক্রাইমে ইউজ হয়েছে। আমরা সিজ করেছি মারুতি অল্টো কার, যেটাও আমরা জানি কি এই ক্রাইমে ইউজ হয়েছে আমাদের সোর্স ইনফরমেশন মারফত। ক্যাশ হয়েছে 80,000 আমরা সিজ করতে পেরেছি। আপনি দেখছেন অনেক এটিএম কার্ডস, আপনি দেখছেন এরকম এটিএম কার্ড ওরা কী করতো, ভিকটিমকে দিয়ে দিত। ভিকটিম বুঝবে কি এটা আমার এটিএম কার্ড আছে, না দেখে জেবে রেখে নিচ্ছে। আর এই অনেক জুয়েলারি আপনি দেখছেন, এই জুয়েলারি এরকম যখন ক্রাইম করছে তখন কিনছে। অ্যান্ড আমরা এখানে এই গোল্ড ওয়াচেস, এরা মানে অনেক দামি ওয়াচ পরতো। আমরা কিছু এরপর আমরা ড্রাইভিং লাইসেন্স সিজ করেছি, প্যান কার্ড সিজ করতে পেরেছি। টোটাল যে জুয়েলারি সিজ করেছি ওখানে শান্তিপুরের জুয়েলারি 32,000 ওয়ার্থ অফ জুয়েলারি আছে, কিছু সোনা আছে, কিছু সিলভার আছে। এখন কেস মানে আমরা আরও তদন্ত করছি, আমরা যে পাচ্ছি এদের ইনভলভমেন্ট আরও এই দুটো ইনসিডেন্ট যে আমাদের এলাকায় হয়েছে ওখানেও আছে এদের ইনভলভমেন্ট। তো এটা আই ফিল কি ইট ইজ আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট অফ হারিঙ্গাটা থানা অ্যান্ড হারিঙ্গাটা পিসি পার্টি। এটার সঙ্গে আপনাদের থ্রু আমি অ্যাওয়ারনেসও চালাতে চাইছি। যখন আপনারা এটিএম ইউজ করছেন, কেউ ইউজ করছে এটিএম, আপনার এটিএমের পিছন থেকে কাউকে ঢুকতে দেবেন না। যদি কাউকে চিনেন তাহলেই ঢুকতে দেবেন। কেউ অননোন লোকের সামনে আপনার এটিএমের পিন ইনপুট করবেন না। আপনি জানেন না আপনার মানে ঘন্টাখানেকের মধ্যে আপনার পুরো লাইফের সেভিং চলে যেতে পারে। তো আপনার থ্রুতে আমরা অ্যাওয়ারনেসও চালাতে চাইছি। এটাও বলতে চাইছি কি এখন দুর্গাপুজোর সময় আসছে, দুর্গাপুজোর সময় ক্রিমিনালসরা অনেক অ্যাক্টিভ হয়ে যায়। এটা আমরা দেখেছি অনেক বছর থেকে। পুলিশ বন্দোবস্তে বিজি হয়ে যায় বিকজ আমাদেরকে ক্রাউড সামলাতে হয়, আর ক্রিমিনালসের অ্যাক্টিভিটি একটু বেড়ে যায়। তো সবাইকে আপনার থ্রুতে আমরা অ্যাওয়ারনেস করতে চাইছি কি এই পুজোর সময় একদম মানে আপনার বাড়ি ঘর একটু সেফলি আপনি রাখবেন, তালা আলা দিয়ে বা সিসিটিভি যদি দিতে পারেন, এইসব মানে প্রিকশনস নিতেই হবে। থ্যাংক ইউ।